হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করেছি যেটা এই সিজনে না বানালেই আফসোস থেকে যাবে। আর এই ভর্তাটা বানানোর পর বাড়িতে রীতিমতো কাড়াকাড়ি লেগে যাবে। আর এটা খাওয়ার পর আপনি এই কদিন শুধু এটাই বানাতে থাকবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর এত মজা যে ভাত খেয়ে শেষ করতে ইচ্ছা করবে না। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি। এখানে আমি দুটো টমেটো নিয়েছি, তো টমেটো দুটোকে আমি স্লাইস করে নিচ্ছি। আপনারা অবশ্যই ভর্তাটা বানালে বেশি করে বানিয়ে নেবেন। তো এখানে আমি টমেটো নিয়েছি দুটো, আর কোনটা কোন মেজারমেন্টে করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। আর টমেটোগুলো অবশ্যই টকটকে লাল পাকা টমেটো হতে হবে। তো টমেটো দুটো আমি কেটে নিলাম। এখানে আমি এক মোটা পরিমাণে পেঁয়াজ কলি নিয়েছি। এখন তো পেঁয়াজ কলি বাজারে প্রচুর সস্তা, মাত্র 10 টাকা করে মোটা বিক্রি করছে। তো আমি পুরো একটা মোটা নিয়েছি আর নিচের বেশি শক্ত অংশটা কেটে নিয়েছি, কেটে ফেলে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কলিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে পরিমাপটা বলছি। এক মোটা পেঁয়াজ কলির বিপরীতে আমি দুটো টমেটো নিয়েছি। তো টমেটোর পরিমাণটা পেঁয়াজ কলির তুলনায় একটু কম নিতে হবে। তো দেখেন আমি পুরোটা কেটে নিয়েছি, জাস্ট পেঁয়াজের মাথার যে ফুলটা সেটা ফেলে দিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখেন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। এর জন্য প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখানে শুকনা মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ভর্তাটা একটু ঝাল ঝাল হতে হবে। যেহেতু পেঁয়াজ কলিটা একটু মিষ্টি হয়ে থাকে, তাই ভর্তার ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তাই বেশ অনেকটা শুকনা মরিচ আমি তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নিলাম। আর এই তেলের মধ্যে আমি 4 কোয়া রসুন দিয়েছি। দেখেন রসুন কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে, মানে দুটো বড় সাইজ আর দুটো ছোট সাইজের রসুন দিয়েছি। তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম। রসুন আর পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি অল্প একটু ভেজে নিয়ে একটা সাইডে রসুন আর পেঁয়াজটাকে রেখে দিচ্ছি। তারপর কেটে রাখা টমেটো স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা একটা সাইডে রেখেছি, ওইদিকে কিন্তু ওটা ভাজা হতে থাকবে, আর এই সাইডে টমেটোটা খুব ভালোভাবে ভাজা হতে থাকবে। এখন আমি এর মধ্যে কিছুটা লবণ আর আধা চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। টমেটোর উপরে দিচ্ছি, পেঁয়াজের উপরে না। তো টমেটোর উপরে হলুদ গুঁড়া দেওয়ার পরে টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিব, একটু পোড়া পোড়া করে ভেজে নিব। আর তেলের পরিমাণটা একটু কম দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন খুব দ্রুত এগুলো পোড়া পোড়া হয়ে যাচ্ছে। যেহেতু পাকা টমেটো খুব দ্রুত নরম হয়ে যাবে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটু ওপিট করে দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ এভাবে রেখে দিব। এতে করে খুব ভালোভাবে পোড়া পোড়া হয়ে যাবে আর টমেটোটা একদম নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটাও হালকা লালচে কালার হতে হবে, তো এক সাইডে ভাজা হতে থাক। এদিকে দেখেন টমেটোটা একদম গলা গলা হয়ে যাচ্ছে আর একটু পোড়া পোড়া হয়েছে। তো এভাবে করলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি দেখেন স্পুন দিয়ে এভাবে একটু থেতো করে দিচ্ছি যাতে এটা একদম গলে যায়। এগুলো কিন্তু বেশ পোড়া পোড়া হয়েছে। আর রসুন আর পেঁয়াজটা দেখেন অনেক লালচে হয়েছে। ঠিক এভাবে ভর্তাটা করে নিতে হবে। আর আমি টমেটোটাকে একদম গলিয়ে দিচ্ছি। আর গলিয়ে দেওয়ার পর নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু একটু পোড়া পোড়া হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। অল্প পরিমাণে দিলেই হবে, জাস্ট কালারটা যাতে সুন্দর হয় এর জন্য। তারপর এই যে নেড়ে চেড়ে নিচ্ছি আর ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর রসুনটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, রসুনটা কিন্তু কাঁচা থাকা যাবে না। তো খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিচ্ছি, খুবই অল্প পরিমাণে। পানিটা দেওয়ার পর আমি ঢেকে দিব। এতে করে রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর টমেটো আরও বেশি গলে যাবে। টমেটো যাতে এখানেই একদম ভর্তা হয়ে যায়, ঠিক সেভাবে এটা করে নিতে হবে। তো এখন আমি ঢেকে দিচ্ছি যাতে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসে আর টমেটোটা একেবারে গলে যায়। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে ফেলেছি। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আরও কিছুটা পোড়া পোড়া হয়েছে। তো আমি এখন নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে আঠালো করে ফেলবো। দেখেন এটা কিন্তু আঠালো হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর খুব ভালো করে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। তো যখন এরকম একদম শুকনো শুকনো হয়ে ভর্তা হয়ে যাবে, তখন এটাকে তুলে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো টমেটো ভর্তাটা একটা সাইডে এখন রেখে দিচ্ছি। আর এই প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি, খুব বেশি দিতে হবে না। তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কলিটা দেওয়ার পর এর মধ্যে আমি লবণ দিচ্ছি। পেঁয়াজ কলিটা খুব দ্রুত নরম হয়ে যাবে, যেহেতু এই সময় পেঁয়াজ কলিটা একটু শক্ত হয়ে থাকে, তাই পেঁয়াজ কলিটাকে আমরা নরম করে ভেজে নিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তো 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এখনও কিন্তু পেঁয়াজটা শক্তই রয়েছে, এটা আরও কিছুটা নরম হতে হবে। তো আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব যাতে এগুলো পুড়ে না যায়। তো আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখন দেখেন পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কলিগুলো আর অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু আর ভেজে নেওয়া যাবে না, জাস্ট দেওয়ার সাথে সাথে নামিয়ে নিচ্ছি। তো আমি এদিকে বাটনার মধ্যে শুকনা মরিচ নিয়ে নিয়েছি, তারপর দিলাম লবণ। শুকনা মরিচটাকে এখন খুব ভালো করে ডলে নিচ্ছি। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, আমি একটু বেশি করে দিয়েছি। তো শুকনা মরিচটাকে খুব ভালো করে ডলে নিলাম। আপনারা এটা হাত দিয়েও করতে পারেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু ভালো করে থেতো করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, অল্প করে দিলাম।
অল্প করে সরষের তেল দিয়ে আবারও একটু থেতো করে নিচ্ছি। এটা বেশি ডলতে হবে না, এরকম নিলেই হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো পেস্টটা, যেটা আমি ভর্তা করে রেখেছিলাম। আর এটা কিন্তু বাটনায় করার কোনো দরকার নেই, আপনারা চাইলে এটা হাত দিয়ে করতে পারেন। তো আমি বাটনায় করছি, যেহেতু ভর্তাটা অনেকেই খাবে তাই হাতে করছি না, আমি এইভাবে বাটনায় করে নিচ্ছি। আমি একা খেলে অবশ্য হাত দিয়ে করে নিতাম। যাই হোক, আমি খুব ভালো করে রসুনটাকে থেতো করে নিলাম। এরপর পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি। এখানে সব কিছু যেহেতু অনেক নরম, এটা ম্যাশার দিয়েও করে নেওয়া যায়, মানে এরকম বাটনায় যে করতে হবে তা না। তো পেঁয়াজ কলিগুলোকে একটু ডলে নিয়েছি যাতে একদম সফট হয়ে যায়। তো বাটনায় করা ভর্তার না স্বাদটাই অন্যরকম হয়, তাই আর বাটনা থাকতে হাত দিয়ে করার কি দরকার, তাই বাটনায় করে নিচ্ছি। আর খুব ভালো করে পেঁয়াজ কলিটা টমেটোর সাথে মিক্সড করে নিলাম। দেখেন ভর্তাটা কেমন হয়েছে, ঠিক এমন হতে হবে। তো আমি স্পুন দিয়ে ভর্তাটাকে একটু একসাথে জায়গায় করে নিলাম। তারপর এখানে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে আলতো হাতে একটু মিক্স করে নিলাম। এখন ভর্তাটা সার্ভ করে নিচ্ছি। বিশ্বাস করুন, এই ভর্তা বানানোর পর আপনার জিভে পানি চলে আসবে, আপনি তো একদম ভাত নিয়ে বসে পড়ে যাবেন। আর এই ভর্তার স্বাদ আপনার মুখেই লেগে থাকবে, আপনি কখনোই ভুলতে পারবেন না। টমেটো আর পেঁয়াজগুলো দেখলেই আপনার এই ভর্তাটার কথা মনে পড়ে যাবে। তো রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।